সামনেই তো দোল পূর্ণিমা উপলক্ষে ঝিলিপি বা লস্যি নাহিনে কিন্তু মানায়নি। আর সেই ঝিলিপি যদি ঘরে বানাই নিয়ে হয় একদম সহজ পদ্ধতিয়ে তেহনে কেমন হিতা। চলো তেহনে আজকে ঝিলিপি রেসিপি মুই তোমার মেনকার সঙ্গে শেয়ার করতাম। সম্পূর্ণ রেসিপিটা দেখতে রহো, আশা করো তোমার মেনকার ভালো লাগবে। দেখো আমি এঠে 1 কাপ পরিমাণ নিয়ে নিছ চিনি, আর 100 কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিছ এঠে পানি দিকরি মুই এঠে চিনির সিরাটা বা চিনির যে রসটা আগে রেডি করে নেওয়ার, তারপর ঝিলিপির রেসিপিটা তোমার মেনকে দেখাওনো। এঠে মুই এঠে দিয়ে দিছ এলাচের গুঁড়া আর ফুড কালারটা দিছ, অরেঞ্জ ফুড কালার নাকি অনেক মতবিরোধ হয়, তবে তোমার কার ইচ্ছা হেনে দিব না ইচ্ছা হেনে দিবনি। তবে ফুড কালার নাই দিনে ঝিলিপির যে রংটা সেটা কিন্তু ভালো লাগেনি, চাইলে তোমার এঠে কেশরটা ব্যবহার করি পারো। তো মুই 1 কাপ পরিমাণ এঠে ময়দা নিছ, 1 চিমটা নুন নিছ। খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে মুচমুচে ঝিলিপি একদম ঘরে তোমার কার রেডি করে নি পারো। আর এই হলিয়ে কিন্তু এই ঝিলিপিটা হেনে ঘরে জমি যাবে। তো মুই এঠে ময়াম হিসেবে দিছ 1 চামচ পরিমাণ ঘি, ঘরের ঘিটা দিছ। তোমার কাছে চাইলে সাদা তেলটাও ব্যবহার করি পারো, সাদা তেল অর্থাৎ রিফাইন তেলটা ব্যবহার করি পারো। তো যে যেরকম বানাইব সেরকমভাবে পরিমাপটা নিব। মুই কিন্তু 1 কাপ পরিমাণ এঠে নিছ, বড় কাপের 1 কাপ পরিমাণ নিছ ময়দা, 1 চিমটা নুন, আর এঠে 1 চামচ বড় চামচের 1 চামচ দিয়েছ ঘি। হালকা দিকে উষুম করে নিছ গরম জলটা, খুব গরম নেই, হালকা উষুম করছো। তারপর ময়দাটাই ভালো করে ময়াম দেখি যে এরকমভাবে মাখানো সুন্দর কাটা বেটার রেডি করে নিতে হবে। দেখি নিশ্চয়ই বুঝি পারতো তোমার কার সুন্দর কি যেমন কোনোভাবে কোনো দলা পাকাই নাই হয়, দলা পাকাই না হবে নি, একদম ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিতে হবে। হাত দিকে ভালো করে ফেটে নিব ব্যাটারটাকে। দেখি কি নিশ্চয়ই বুঝি পারতো কীরকম ব্যাটারটা রেডি হয়েছে। একদম পাতলা বি করবো নি, আবার একদম ঘন বি করবো নি। ব্যাটারটা মোর প্রায় রেডি হয়েছে। এরপর চলো অল্প একদম 1 চিমটানো আরও কম দিছ মুই এঠে ফুড কালারটা দিনে ঝিলাপির যে সুন্দর ওটাই দেখতে লাগে, খুব সুন্দর হয় দেখতে। তো তোমার কাছে চাইলে এই সময় নাইবি দি পারো ফুড কালারটা, যেহেতু চিনি সিরারের সঙ্গে ফুড কালার ব্যবহার করব বা কেশর ব্যবহার করব, নাইবি দি পারো। তবে দেখতে কিন্তু সুন্দর লাগে, আর দেখতে মানে দেখার যে কোনো জিনিস খাইতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, মোটামুটি মুই এঠে 1 চামচ পরিমাণ ইনো দিছ। মুই এঠে গোটাই প্যাকেট নিথনু ইনোর হাফ প্যাকেট মুই অন্য রেসিপিয়ে ব্যবহার করছো। আর এঠে হাফ প্যাকেট থিলা, মানে 1 চামচ পরিমাণ থিলা। 1 চামচ দিকে মুই এঠে 15 মিনিট ঢাকা দিকে রাখি দাও, ভালো করে মাখাই নিছ ইনোটাকে। চলো চিনির সিরাটা রেডি হয়েছে, অর্থাৎ চিনির যে রসটা বসাই থুনু রেডি হয়েছে। রসটা আহামরি কিছু নেই, গোটা এক তার বি কাটবে সেরকম ব্যাপার নেই, চিটচিটে ভাবটা হেনেই হিলা। দেখি কি নিশ্চয়ই বুঝি পারত, হাত দিকে মুই দেখানো যে চিটচিটে ভাবটা হয়, চিটচিটে ভাবটা হেনে হিলা। মোটামুটি চিনির সিরাটা আমি এক সাইড করে দাও। এরপর এঠে কড়াই বসাই করি সাদা তেলে যে ভাজমু ঝিলিপিটা, তো সাদা তেল এঠে দিকরি গরম করতে বসাই দিছ। আর ধরা ব্যাটারটা তোমার মেনকে দেখাই দেওয়ানো কীরকম ঘনত্ব তোমার মেনে রাখবো। খুব পাতলা বি করবো নি, আবার খুব ঘন বি করবো নি, মিডিয়াম ঘনত্বে রাখবো। এটা গোটাই পাইপিং ব্যাগ নিছ মুই, পাইপিং ব্যাগে ঢাই দেওয়ানো। তোমার কাছে চাইনে যে আমুলের দুধ প্যাকেট বা আটার প্যাকেটের ঢুকেই কিবি এটা করি পারো। তো যদি পাইপিং ব্যাগ নাই রহয় সেরকম পদ্ধতিয়ে করবো, আর যদি পাইপিং ব্যাগ রহয় ঘরে তাহলে তো পাইপিং ব্যাগেই করবো। এটা পাইপিং ব্যাগটা ঢুকেই নিকি তার সাইডটা কাটি দেওয়ানো। ওইটিকে পাতলা করি ঝিলিপির ইয়েটা করবো, যে ইয়েটা হবে এটিকে পাতলা করি হবে, তার দুসময় পাতলা করি টিকে কাটিছ। তোমার চাইলে হালকা যদি মোটা করবো তাহলে মোটা করি কাটি পারো। তেলটা গরম হয়েছিল, ঝিলিপির আকারে দিয়ে দিছ। দেখি নিশ্চয়ই বুঝি পারত বিভিন্ন রকম পেঁয়াজ হিচে। আর প্রথম ধাপে একটু দেখতে হবে, তারপর আস্তে আস্তে কি ঠিক হইবে। প্রথমবার যখনই বানাইতে যাব প্রথম ধাপে তখন একটু হয়, কারণ ঘরে যখনই বানাইব টিকে এলোমেলো দেখতে হয়, কিন্তু ঘরের খাবারটা খাইতে কিন্তু দারুণ লাগে। মোটামুটি সুন্দর করে হালকা আঁচে ভাজি নিছ। দেখি কি বুঝি পারত কতটা সুন্দর ও সময় না গেলে কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে, দেখি কি বুঝি পারত। এবং খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে চটজলদি ঘরে এই ঝিলিপিটা আমার কাছে রেডি করে নি পারবা। চলো চিনি সিরার মধ্যে ঝিলিপিটাকে দিয়ে দাও। ঝিলিপিটাকে দিয়ে দিকরি মুই এঠে 1 মিনিট পর্যন্ত ভিজেই রাখবো, তার বেশি রাখবো নি। 1 মিনিট নুবে আরও কম ভিজেই রাখলে হয়, মোটামুটি চিনি সিরাই দিকরে উঠেই নিলেই হয়। তো চিনি সিরাই দিয়ে দিছ। তারপর পরবর্তী ঝিলিপিগা আমি করি নেওয়া। দেখো আস্তে আস্তে কিন্তু সুন্দর হবে,
তো সুন্দর করে কি আস্তে আস্তে করে আমি কন্নড় প্রথম ধাপটা তোমার মানকে দেখাইছো আর দ্বিতীয় ধাপটা দেখাইছো আর পুরাটা দেখাওনি পুরাটা দেখে না ভিডিওটা অনেকটা লং হিয়ায় অনেকগা বানাই নিছ ঘরে দেখো 1 কাপ পরিমাণ ময়দায় কতগা জিলিপি হয় দেখি কি নিশ্চয়ই বুঝি পারছো কালার আর দেখতে আর সেরকম রসটাও ভিতরে ঢুকিছে চলো গোটায় প্লেটে সাজাই নেওয়ারও সব গা জিলিপি তবে হ্যাঁ জায়গাটিকে এলোমেলো বা খারাপ হয়েছে সেগা সাজানো নি জায়গাটিকে ভালো হয়েছে সবাই করতো দেখতে কিন্তু খুব সুন্দর হবে আস্তে আস্তে কি বানাইব মুই তো তাড়াহুড়ার মধ্যে ভিডিও করতে যাই কি বানাইছ তোমার আস্তে আস্তে কি বানাইব আর এই দোল পূর্ণিমা বা হোলিয়ে একদম ঘরে বানা জিলিপি দিকে উপভোগ করব খাইতে তো দারুণ আগে আর কতটা মুচমুচিয়া হয়েছে তোমার মানে ভাগে কি দেখাই দাও না আর ভিতরে কতটা রস ঢুকছে দেখো জিলিপির এই সহজ রেসিপিটা যদি তোমার মেনকার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো পানে শেয়ার করে রাখবো ভিডিওটাকে আর আমি তোমার মেনকে খাই কি দেখাও কতটা সুন্দর হয়েছে আজকে পর্যন্ত দেখা হলে নোয়া ভিডিও টাটা।